দর্শক বন্ধুরা, মাত্র 10 টাকায় এত সুন্দর একটি আনারস আমি কিন্তু ক্রয় করছি এবং খাচ্ছি। স্বাদটা অনেক ভালো বন্ধুরা, মাত্র 10 টাকা দাম। ভিউয়ার্স, আমি 10 টাকা দিয়ে একটি সুস্বাদু আনারস ক্রয় করে খাওয়ার পরে 40 টাকা দিয়ে একটি লাল তরমুজ ক্রয় করলাম। তরমুজটি পেকে একেবারে লাল টুকটুকে হয়ে রয়েছে। এখন এই তরমুজটি আমি খেয়ে এর স্বাদ পরীক্ষা করে দেখব। হ্যাঁ বন্ধুরা, আমি খাওয়া শুরু করেছি। ছোট হলেও তরমুজটি কিন্তু দারুণ মিষ্টি, অর্থাৎ আমার টাকাটা কিন্তু জলে যায়নি। বন্ধুরা, আজ আমি এমন একটি গ্রাম্য হাটে এসেছি যেখান থেকে স্বল্প মূল্যে আকর্ষণীয় সব বাজার সদাই করা সম্ভব হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হরেক রকম পণ্য সম্ভারে হাটটি কিন্তু পরিপূর্ণ। বন্ধুরা, এখানে দামটাও কিন্তু অনেক কম। আমি তো এখান থেকে পণ্য সামগ্রী ক্রয় করছি আর অবাক হচ্ছি যে বেশ কম দামেই এখান থেকে সব কিছু পাওয়া যাচ্ছে। শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে জিলাপির প্যাঁচ। গ্রাম্য হাটের একেবারে টাটকা মিষ্টি, এখানেই মিষ্টি তৈরি হচ্ছে আর এখানেই বিক্রি হচ্ছে। দেখুন, মিষ্টির পসরা সিরিয়াল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে বড় বড় গামলার মধ্যে। এখানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে সন্দেশ, জিলাপি, দানাদার, বাতাসা, ছানার জিলাপি, পান্তুয়া, আরও কত ধরনের মিষ্টি যে আছে তার কোনো ইয়ত্তা নেই। এইমাত্র তৈরি হওয়া গরম মিষ্টি খেতে যে কি সুস্বাদু তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। ভাই, সুপারি কত করে ভাই? 50 টাকা 20, মানে 20 পিস 50 টাকা না? পান সুপারি ছাড়া আমাদের দাদি নানিদের এক বেলাও চলে না, তাই তো হাটে পান সুপারির মেলা বসেছে। এই যে দেখছেন, এই ফলটির নাম হলো ফুটি, লম্বা লম্বা ফুটি, আবার অনেকে একে বাঙ্গি বলেও চিনে থাকেন। গ্রামীণ হাটগুলো নানান রকম ফলের সম্ভারে পরিপূর্ণ থাকে। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন তরমুজ, ফুটি, পেয়ারা, কাঁঠাল, আঙুর, আনারস ইত্যাদি বিভিন্ন ধরনের ফল। দর্শক, এই গ্রামীণ হাটটির অনেক বর্ণনা দিয়ে ফেললাম এবং অনেক কিছু দেখালাম, কিন্তু এখনো পর্যন্ত এই হাটটির লোকেশনটি কোথায় সেটিই বলা হলো না। এই হাটটির অবস্থান হলো মাগুরা যশোর হাইওয়ে রোডের পাশে। হাটটির নাম হলো কাটাখালীর হাট। হরদম বেচাকিনা চলেছে। দর্শক, গ্রামের যারা কৃষক রয়েছেন তারা বিভিন্ন ফসল উৎপাদন করেন এবং এই হাটে এসে সেগুলি বিক্রি করেন। বিক্রির পরে তারা হাট থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পরিবারের লোকজনের জন্য ক্রয় করে নিয়ে যান। তারা যেগুলো ক্রয় করে বাড়িতে নিয়ে যান সেগুলোর মধ্যে রয়েছে নতুন কাপড় চোপড়, ফল ফলাদি, মন্ডা মিঠাই, মাছ মাংস ইত্যাদি। মূলত এমন হাটের জন্যই কিন্তু গ্রামীণ অর্থনীতি
আজও খুব ভালোভাবে টিকে আছে। তাছাড়া গ্রামের মানুষের একটি মিলন মেলাও কিন্তু এরকম হাট, কারণ আশেপাশের গ্রামে যাদের আত্মীয় স্বজন রয়েছে এবং নিজ গ্রামে যাদের পূর্ব পরিচিত লোকজন রয়েছে তাদের সাথে কিন্তু এই হাটে এসেই হাটবারে সবার সাথে সবার দেখা হয়। এই যে দেখছেন, হাট থেকে কিন্তু মাছ কিনে নিয়ে অনেকে বাড়ি যাবেন। এই মাছগুলো গ্রামের মানুষের পুকুর থেকে উৎপাদিত মাছ। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি, এগুলোর অধিকাংশই কিন্তু আশেপাশের গ্রামের মানুষের মাঠে উৎপাদিত সবজি।